আমরা বিভিন্নভাবে গরুর মাংসকে রান্না করে থাকি। বলছিলাম বুটের ডাল গরুর মাংসের কথা। কিভাবে রান্না করলে এর টেস্ট বেড়ে যায় অনেক গুণ। সঠিক পরিমাণ বলবো, কি পরিমাণ মাংসের সাথে কি পরিমাণ বুটের ডাল নিতে হয়, আর বুটের ডালকে কিভাবে সেদ্ধ করবেন, সব সমস্যার সমাধান নিয়ে রান্না করব গরুর মাংসে বুটের ডাল। আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। চলুন মূল প্রসেসে চলে যাই। 1 কেজি গরুর মাংসকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। প্রথমে ম্যারিনেশনটা করে নেবেন। 1/2 কাপ টক দই, 1 টেবিল চামচ মরিচের গুঁড়োর সাথে 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, গরম মশলা গুঁড়ি দিয়ে দেবেন 1 চা চামচ, টালা জিরা গুঁড়ো 1 চা চামচ, জায়ফল জয়িত্রী বাটা দিয়ে দেবেন 1/2 চা চামচ, সাথে পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে ম্যারিনেশন করে নেবেন। গরুর মাংস যখন খুব ভালো করে ম্যারিনেশন করে রান্না হয় কিন্তু এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আচ্ছা, মেজারমেন্টটা জেনে নিন। 1 কেজি গরুর মাংসের সাথে কিন্তু আপনি ডাল নিতে পারেন মেজারমেন্ট কাপের 1 কাপ। এখন মূল প্রসেসে চলে যাচ্ছি। একটা হাঁড়িতে 1/2 কাপ রেগুলার তেল নিয়ে নেবেন। গোটা মশলা 2 টুকরো দারচিনি, 4টা এলাচ, 1টা বড় এলাচ, 2 টুকরো তেজপাতা, সাথে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেবেন। পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে তখনই দিয়ে দেবেন আদা রসুন পেস্ট করা 1.5 টেবিল চামচ, সাথে দিয়ে দেবেন 1 কাপ পেঁয়াজ ব্লেন্ডার করা, আর ম্যারিনেশন করা মাংসটা দিয়ে দেবেন। এখন গ্যাসের ফ্লেমকে হাই করে খুব ভালো করে কষিয়ে নেবেন। গরুর মাংসের রান্না ক্ষেত্রে কখনো প্রথম অবস্থায় পানি দিতে যাবেন না, সেক্ষেত্রে মাংসের টেস্ট নষ্ট হয়ে যাবে। খুব ভালো করে কষিয়ে নেবেন, মাংসের গা থেকেই পানি ছেড়ে আসবে। পানিটাও খুব ভালো করে কষাতে কষাতে শুকিয়ে নেবেন। এভাবে রান্না করলে কিন্তু গরুর মাংসের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। যখন তেল উপরে উঠে আসবে তখন মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি 1 কাপ পানি দিয়েছি। খুব ভালো করে নেড়ে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে ঢাকা দিয়ে রেখে দেবেন প্রায় 30 থেকে 35 মিনিটের জন্য। মাঝে মাঝে নেড়ে দেবেন। ফিরে এলাম আমি 35 মিনিট পর। এরই মাঝে কিন্তু গরুর মাংসটা অলমোস্ট গলে আসছে। মাঝে মাঝে কিন্তু অবশ্যই নেড়ে দেবেন। এখন 250 গ্রাম বুটের ডালকে আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধটা কিভাবে করবেন জেনে নিন। 250 গ্রাম বুটের ডালের জন্য প্রায় 4 কাপ পানি দিয়ে দেবেন, সামান্য একটু নুন, আর দিয়ে দেবেন আদা রসুন পেস্ট 1 চা চামচ। খুব ভালো করে সেদ্ধ করে নেবেন। সেদ্ধটা এমনভাবে করবেন যেন বুটের ডালটা একেবারে আস্ত আস্ত থাকে, কিন্তু চাপ দিলে মনে হবে এটা গলে গিয়েছে। খুব ভালো করে কষানোর পর একটু ঢাকা দিয়ে রেখে দেবেন। প্রায় 2 মিনিট রাখার পর দিয়ে দেবেন প্রায় 1 কাপের মতো পানি। এখন খুব ভালো করে নেড়ে দেবেন। এই পানিটা দিয়েই কিন্তু বুটের ডালের গ্রেভি চলে আসবে। নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ি আর সামান্য টালা জিরা গুঁড়ি দিয়ে দেবেন। 1 চা চামচ দিয়ে দেবেন ঘি, এতে দারুণ ফ্লেভার চলে আসবে। যখন কপ কপ করে তেল উপরে চলে আসবে তখনই কিন্তু নামিয়ে দেবেন। দেখুন আমি ডালটা কিভাবে সেদ্ধ করেছি। প্রত্যেকটা ডাল কিন্তু আস্ত আছে, কিন্তু চাপ দিয়ে দেখবেন গলে গিয়েছে। এভাবে গরুর মাংস বুটের ডাল রান্না করলে কিন্তু টেস্ট হবে অসাধারণ। আশা করি আমার এই গরুর মাংস বুটের ডাল ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কুরবানি ঈদে বানিয়ে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।